الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله المصطفى صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন
আমার মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ জাল্লা শানহু আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে আল্লাহ পাকের ঘর মসজিদ দুনিয়ার মধ্যে সর্বোত্তম জায়গায় সর্বোত্তম ইবাদত জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসা ও বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালেমাতুশ শুকর আদায় করে সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর যে আল্লাহ তাআলা আমার আপনার হেদায়েতের জন্য মুক্তির জন্য যুগে যুগে লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছিলেন, তাদের মধ্যে আমার আপনার নবী সর্বশ্রেষ্ঠ নবী আখিরি নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম সামিঈন, কোরআন কারীমের 114টি সূরার মধ্যে হতে সকলের পরিচিত একটি সূরা, পরিচিতি একটি সূরা সূরাতুল আসর তেলাওয়াত করেছি। আল্লাহ পাক শামিলে হাল হলে সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। পবিত্র কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা 114টি সূরা রেখেছেন। কতটি? জোরে বলেন, কতটি সূরা? 114টি সূরা। এই 114টি সূরাকে আল্লাহ তাআলা দুই ভাগে বিভক্ত করেছেন। কত ভাগ? এক নম্বর মাক্কিয়া, দুই নম্বর মাদানিয়া। কোরআন কারীম যখন তেলাওয়াত করবেন দেখবেন এক একটা সূরার শুরুতে সূরাতুল আল ফাতিহা মাক্কিয়া, সূরাতুল আল বাকারা মাদানিয়া, সূরাতুল নাসর মাদানিয়া, সূরাতুল ইখলাস মাক্কিয়া, এরপরে সূরাতুল বাইয়িনা মাদানিয়া, এরপরে সূরাতুল ফিল মাক্কিয়া। এই যে মাদানিয়া মাক্কিয়া, এটার কারণ কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে বেঁচে থাকার জিন্দেগিটা দুই ভাগে বিভক্ত। কত ভাগে? এজন্য কোরআনুল কারীমকেও আল্লাহ তাআলা দুই ভাগে বিভক্ত করেছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম এমনিতেই দুই ভাগে ভাগ হয় নাই। রাসূলের জিন্দেগি দুই ভাগে বিভক্ত, এজন্য কোরআনটাকেও আল্লাহ তাআলা দুই ভাগে বিভক্ত করেছেন, এক মাক্কিয়া, দুই মাদানিয়া। রাসূলের প্রথমত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বসবাস করেছেন। কাফের বেঈমান তাদের অত্যাচারে নিজের জন্মভূমি মক্কা ছেড়ে আমার পয়গম্বরকে মদিনাতে হিজরত করতে হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে যতদিন বসবাস করেছেন, মক্কাতে থাকাকালীন রাসূলের প্রতি যে সমস্ত সূরাগুলো নাজিল হইত, সেই সমস্ত সূরাগুলোর শুরুতে আল্লাহ তাআলা মাক্কিয়া বলে শুরু করেছেন। কি কথা বোঝা যায়? আবার রাসূল যখন মদিনাতে চলে গেলেন কাফের বেঈমানদের অত্যাচারে, নিজের মাতৃভূমি ছেড়ে পয়গম্বর আলাইহিস সালাম মদিনাতে চলে গেলেন। আমার পয়গম্বর যখন মদিনাতে যায় তখন ফিরে 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 মক্কাতুল মুকাররমার দিকে, কাবা শরীফের দিকে বারবার তাকায় আর বলে, কাবা তোমাকে ছেড়ে তো আমার যাইতে মনে চায় না, কিন্তু কি করব? আমার নিজের চাচা আমার বিরোধিতা করে, আমার নিজের ভাই ভাতিজা আমার বিরোধিতা করে, কি করব আমি? মক্কা ছেড়ে রাসূল করিম সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে চলে গেলেন, ওই সময় রাসূলের উপরে যে সমস্ত সূরাগুলো নাযিল হয়েছে, ওই সমস্ত সূরার শুরুতে আল্লাহ তাআলা মাদানিয়া লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন, কোরআনুল কারীম দামি না আমার রাসূল দামি? জোরে বলেন, আমার রাসূল দামি। কারণ রাসূল মদিনাতে, কোরআন মদিনাতে। রাসূল মক্কায়, কোরআনুল কারীম মক্কায়। রাসূল মুষ্টির উপরে সওয়ার হইতেছে, কোরআনুল কারীম সেখানে হাজির। রাসূল পাহাড়ের পাদদেশে গুহার মধ্যে, কোরআনুল কারীম সেখানেই হাজির। সুবহানাল্লাহ। রাসূল যেখানে, কোরআন সেখানে। এজন্য কোরআনুল কারীমের চাইতে আল্লাহ তাআলা আমার পয়গম্বরকে বেশি শ্রেষ্ঠত্ব দান করেছেন। ভিন্ন ভিন্ন কিতাব ও কিতাব, আমাদের কিতাব ও কিতাব, ভিন্ন ভিন্ন উম্মত ও উম্মত, আমার নবীর উম্মত ও উম্মত। ভিন্ন নবীরা শ্রেষ্ঠ নয়, কারণ তাদের নবী নবী মুহাম্মদ নয়। ভিন্ন কিতাব রাসূলের প্রতি নাযিল হয় নাই, এজন্য ভিন্ন কিতাব শ্রেষ্ঠ নয়। কোরআনুল কারীম আমার রাসূলের উপরে নাযিল হয়েছে, তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের শান, মান, মর্যাদা বুলন্দ করে দিয়েছে। সুবহানাল্লাহ। 104 খানা কিতাব, এর মধ্যে 4টি কিতাব বড় কিতাব, তাওরাত, জবুর, ইনজিল। এবার আমার রাসূলের প্রতি কোরআনুল কারীম। কোরআনুল কারীম কেমন কিতাব? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও আমার হাবিব, আপনার প্রতি আমি আল্লাহ তাআলা এমন একটা কিতাব নাযিল করি, যেই কিতাব যেন তেন কিতাব নয়। আমি আল্লাহ তাআলা 104 খানা কিতাব বা ওয়াজিফা আমার পয়গম্বরদের উপরে নাযিল করেছি, কিন্তু যে কিতাব আপনার প্রতি নাযিল করিব নবী, এই কিতাব আর ভিন্ন কিতাব কখনো সমান নয়। আল্লাহর পয়গম্বর বললেন, কেন সমান নয়? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, 103 খানা কিতাবের কোন কিতাবের সঙ্গে কোন কিতাবের মিল নাই। আর আমি আল্লাহ তাআলা আপনার উপরে এমন একটা কিতাব নাযিল করলাম, যেই কিতাবের মধ্যে আমি 103 খানা বড় বড় কিতাবের সব কিছুকে কোরআনের মধ্যে ঢুকাইয়া দিলাম। কোরআনুল কারীম অত্যন্ত দামি একটি কিতাব। রাসূল যেখানে, কোরআন সেখানে। এজন্য রাসূলের জীবন 2 ভাগে বিভক্ত, কোরআনুল কারীমটাও 2 ভাগে বিভক্ত। তো সূরাতুল আসর তেলাওয়াত করেছি। এই সূরাতুল আসর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগিতে আল্লাহ তাআলা রাসূলের প্রতি অবতরণ করেছেন, নাযিল করেছেন। নাযিল কাকে বলা হয়? ভালো কথা বুঝেন, ভিন্ন ভিন্ন জিনিসকে কিন্তু নাযিল বলা যায় না। নাযিল ওই বিষয়টি বলা হয় যে বিষয়টা আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরিল আমিনের মাধ্যমে পয়গম্বরদের অন্তরে ঢেলে দিয়েছেন। নাযিলের মূল মাফহুম অর্থ হলো উপর দিক থেকে নিচের দিকে আসা। নাযিল কাকে বলা হয়? কথা বলে না। উপর দিক থেকে নিচের দিকে আসাকে নাযিল বলা হয়। এখান থেকে নিচ দিকে আসলাম, এটাকে নাযিল। আল্লাহ তাআলার পক্ষ থেকে, কে? আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা আল্লাহ তাআলা রাসূলদের অন্তরে ঢেলে দিয়েছেন, সেটা কি বলা হয়? নাযিল। এখান থেকে এখানে হাত নামালাম, এটা নাযিল নয়। নাযিল হলো আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা নবীদের কলবের মধ্যে যেটা ঢেলে দিয়েছেন, সেটা কি বলা হয়? নাযিল। তো মাক্কি সূরা, এটা সূরাটার অবস্থান 103 নম্বরে। 100 কত নম্বরে?
জয় বলেন কত নম্বরে? সকলের পরিচিত সূরা আল আসর, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সূরা আল আসর অত্যন্ত দামি গুরুত্বপূর্ণ একটি সূরা। আব্দুল্লাহ ইবনে হিশাম থেকে ইমাম তাবারানী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, এক সাহাবীর সঙ্গে ভিন্ন সাহাবীর যখনই সাক্ষাৎ হয়ে যেত, পরস্পরে দেখা সাক্ষাৎ হতো, তো সালাম দেওয়ার পূর্বেই সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে সূরাতুল আসর তেলাওয়াত করে শুনিয়ে দিতেন। সুবহানাল্লাহ। একে অপরের সঙ্গে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে সূরাতুল আসর তেলাওয়াত করে শুনিয়ে দিতেন, এরপরে সালাম প্রদান করতেন, এরপরে কথোপকথন করতেন। আজকে তো আমাদের সালাম দেওয়ার সময় নেই। যে জাতির মধ্যে সালামের প্রচার প্রসার নাই, সেই জাতির মধ্যে শান্তির কোনো লেশকেশ নাই। কি কথা বুঝে আসে? যেই এলাকার যুবক ছেলেগুলো মুরব্বীদের দেখলে সালাম প্রদান করে, যেই এলাকার মুরব্বীগুলো ছোট্ট ছোট্ট সন্তানদের সালাম প্রদান করে, মুরব্বী হয়ে গিয়েছি তাই বলে কাউকে সালাম দেওয়া যাবে না। আপনি মুরব্বী, আপনি ছোট্ট সন্তানকে একদিন, 2 দিন, 3 দিন সালাম প্রদান করেন, 4 দিনের মাথায় ওই সন্তান আপনাকে সালাম দিবে। কথা বলেন ঠিক কিনা? আপনার মুখ যদি বেকা হয়ে থাকে তাহলে ছোট্ট সন্তানের মুখ আরো বেকা। ছোট ছোট এমনিতে বেকা। দেখে দেখে শেখে এরা কি? এরা দেখে দেখে শিখে। এজন্য সবাই সবাই ছোটদের দেখলেই সালাম দিবেন। কি দিবেন? তাহলে 1 দিন, 2 দিন, 3 দিনের মাথায় দেখবেন অটোমেটিক আপনাকে সে সালাম প্রদান করতেছে। আমাদের মাদ্রাসার মধ্যে মাঝে মাঝে ওস্তাদ এসে ছাত্রদের সালাম প্রদান করে, তখন নিজের লজ্জাবোধ হয়। 1 দিন, 2 দিন, 3 দিনের মাথায় আর সালাম দেওয়ার সুযোগ পায় না। কেন? ওস্তাদ, ছাত্ররা বুঝে ফেলছে যে এটা ওস্তাদের কাজ নয়, ওস্তাদ আমাকে শিখাইতেছে। মুরব্বীরা, বড় ভাইয়েরা, বাবা সন্তানকে সালাম দেন। বাসায় গিয়েছেন, সন্তান আব্বু 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 বলে কেন? আপনি কে বলছেন আব্বু? আপনি বাড়িতে ঢুকছেন, আব্বু আসো। কেন? বাজার থেকে এসেছেন, সন্তানকে প্রথম দিন সালাম দেন, আসসালামু আলাইকুম। হাত ধুয়ে গেলেন। 2 দিন, 3 দিনের মাথায় আপনার সন্তান আপনাকে সালাম প্রদান করবে। যখন পিতা আর সন্তানের মধ্যে সালাম আদান প্রদান শুরু হয়ে যাবে, ওই সংসারের উপরে আল্লাহ পাকের রহমত, বরকত আর শান্তি বর্ষিত হতে থাকবে। সুবহানাল্লাহ। সালাম মানে কি? কথা বলে না। সালাম মানে কি? শান্তি বর্ষিত হয়। পরিবারে শান্তি নাই, সমাজে শান্তি নাই, এলাকায় শান্তি নাই, দেশে শান্তি নাই, সালাম নাই, এই জন্য শান্তি নাই। কথা বল ঠিক কিনা? সালাম দিয়ে হাসি মুখে সালাম দিয়ে দেন, সবাই সবার প্রতি খুশি। সাহাবায়ে কেরাম দেখা হলেই একে অপরের সঙ্গে সূরাতুল আসর তেলাওয়াত করে শোনায় দিতেন, এরপরে সালাম প্রদান করতেন। আসর যদি নাও পারি, সালাম তো কমসে কম পারি। সালামের আগে যেন কি কয়, প্রমাণ আছে না একটা, সালামের আগে যেন কেউ কয় না, মানে সালামের আগে যেন করোনা কালাম। কি শোনেন নাই? সালামের আগে যেন, জোরে কর, সালামের আগে যেন কালাম মানে কি? কথা। সালামের আগে যেন কোনো কথা না হয়। সকলেই বলবেন সালামের আগে যেন করোনা কালাম। জবান খোলেন, সবাই জবান খোলেন। সালামের আগে যেন, আরো জোরে, সালামের আগে যেন করোনা কালাম। মানে সালাম না দিয়ে যদি কোনো কথোপকথন শুরু না হয়। সাহাবায়ে কেরাম সূরাতুল আসর তেলাওয়াত করতেন, এরপরে সালাম দিতেন, এরপরে কালাম করতেন। হযরতে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন,
সূরাতুল আসর এমন একটি সূরা, যে সূরাটার মধ্যে আল্লাহ তাআলা মানুষের প্রয়োজনীয় সব কিছু ঢুকিয়ে দিয়েছেন। ইমাম শাফি বলেন, আল্লাহ তাআলা 113টি সূরা যদি নাজিল নাও করতেন, শুধুমাত্র সূরাতুল আসর নাজিল করতেন। 113টি সূরা, শুধুমাত্র সূরাতুল আসর যদি আল্লাহ পাক নাজিল করতেন, আর মানুষ যদি সূরাতুল আসরের উপরে আমল করে চলতে পারত, তাহলে তার জন্য আল্লাহ পাকের জান্নাত ওয়াজিব হয়ে যেত। আসরের মধ্যে রয়েছে কল্যাণ, সূরাতুল আসরের মধ্যে আছে ভালো দিক। সূরাতুল আসরের মধ্যে কিভাবে চললে আমার আপনার ভালো হবে, কিভাবে চললে জান্নাত পাওয়া যাবে, আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। সূরাতুল আসরের মধ্যে আছে খারাপ দিক, এই পথে চলা যাবে না। সূরাতুল আসরের মধ্যে আল্লাহ বাদ দিয়ে দিয়েছেন। এজন্যই তো ইমাম শাফি বলেছেন, ভিন্ন কোন সূরা যদি নাজিল না হইতো, সূরাতুল আসর শুধু নাজিল হইতো, তাহলে মানুষের জান্নাতে যাওয়ার জন্য এই সূরাটা যথেষ্ট হয়ে যেত। এজন্য বেশি থেকে বেশি সূরাতুল আসর সকলের তো মুখস্থ আছে, এবং অর্থটা শুনে পালাস, নিশ্চয় আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। ইন্নাল ইনসান লাফি খুসর, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, তবে 4 গুণওয়ালা মানুষ হল সফল, যারা ইল্লাল্লাযীনা আমানু, ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আমল সালিহ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং মানুষকে হক কথার দাওয়াত দিয়েছে, কোনটা ভালো কোনটা খারাপ এটার কথা মানুষকে বলেছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং বিপদ আপদে ধৈর্য ধারণ করেছে। তাহলে 4 গুণওয়ালা মানুষ জান্নাতি। কয় গুণওয়ালা? 1 নম্বরে ঈমানদার, 1 নম্বরে কি? দ্বিতীয় নম্বরে আমল সালেহ তথা নেক কাজ করে যারা, তৃতীয় নম্বরে ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, মানে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে মানুষকে বাধা দেওয়া। সৎ কাজের আদেশ দিলেই মানুষের মঙ্গল, সৎ কাজের যদি আদেশ দেওয়া হয় আর অসৎ কাজে যদি বাধা প্রদান করা হয়, যে কেউ বাধা প্রদান করুক না কেন, তার বিরুদ্ধে একটু ফাঁসফুস শুরুই হয়। সৎ কাজে আদেশ দেওয়া যায় না, অসৎ কাজে এখন বাধা দেওয়া যায় না। রাস্তা দিয়ে যাইতেছে, মসজিদের সামনে দিয়ে, আরে কত বড় হতভাগা, কত বড় নির্লজ্জ, আল্লাহ পাকের ঘরের সামনে দিয়ে যান, তো আপনার হাতের ভিতরে বেরির সিগারেট, বেরির আগুন চলে, আল্লাহ পাকের মসজিদের সামনে দিয়ে যান, আপনার মোবাইলে এখনো গান চলে, কি বান্দা হইলাম আমি আপনি? মসজিদের আসমত আছে, মসজিদের ভিতরে ঢুকলাম, কাশ আসলো আর জানলা দিয়ে ফেলে দিলাম, এটা কি মসজিদের আদব? মসজিদের সঙ্গে সর্বোচ্চ বেয়াদবি যে ব্যক্তি মসজিদে ঢোকার পরে জানলা দিয়ে কাশ ফেলায়, থুতু ফেলায়, কে বলবে এই কথা? এই কথা বললেই তো চাকরি নাই। এই মাসে আবার বড় বড় কথা বলে, জানলা দিয়ে কাশি ফেলতে দেন, এমনি জানলা রাখছি, জানলা কাশ ফেলার জন্য রাখছেন, জানলা রাখছেন আলো বাতাস আসার জন্য, কারণ অন্ধকারে নামাজ আদায় করলে নামাজ মাকরুহ হয়, কি হয়? কথা বলেন, কি হয়? এজন্য মসজিদের সঙ্গে সর্বোচ্চ বেয়াদবি মসজিদের জানালা দিয়ে কাশি ফেলানো, থুতু ফেলানো আর স্যাপ ফেলানো। মসজিদের সঙ্গে সর্বোচ্চ বেয়াদবি, গোটা দুনিয়ার যেখানে যান, আপনার বিরুদ্ধে নালিশ নাও হতে পারে, মসজিদের সামনে দিয়ে যাইতেছি, এখনো সিগারেট টানি, এখনো বিড়ি টানি, কি মুসলমান হইলাম আমি আপনি? মসজিদের আজমত বুঝি না আমি আপনি, মসজিদের ইজ্জত বুঝি না, মসজিদের সামনে দিয়ে যায়, এখন আমার মোবাইলে গান চলে, মসজিদের আজমত আর ইজ্জত বুঝেছি আমরা, এত বুঝাই তাও বুঝি না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।
আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত আদায় করেন তারা চার রাকাত পড়তে হবে, সুন্নাত আদায় করেন।